বলেন তো, বিয়ে না জন্মদিন না সুন্নতে খাতনা? বলেন তো। তো দেখেন ঈদ কিন্তু আজকে কয়দিন হয়েছে গেছে, এক সপ্তাহ বেশি। তো শনিবারে ঈদ হয়েছে, গেছে শনিবারে। আর এই শনিবারে হচ্ছে গিয়ে 8 দিন, কালকে গেছে রবিবার, আজকে সোমবার। 8, 9, 9, 10 দিন হবে আর কি ঈদ গেছে। তো ঈদের আনন্দ শেষ হতে না হতে কিন্তু হচ্ছে বিয়ের কাজ চলে আসছে। তো কি আর করা, কারণ একজনে দাওয়াত করা অনেক খুব ভালোবেসে কিন্তু যারে মানুষের ভালো লাগে তাকে কিন্তু মানুষ অনুষ্ঠানে একটা দাওয়াত দেয়। আর আপনজন তো আছেই, তো আপনজন ছাড়াও কিন্তু পাড়া প্রতিবেশী কোনো অনুষ্ঠান করলে কিন্তু আশেপাশের লোকজনদের দাওয়াত করে, তো ভালোবেসে কিন্তু করে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে বিকাল থেকেই। এখন হলো বিকেল টাইমে আসরের আজান দিয়ে দিছে। তো এই তো ঈদের আনন্দ শেষ হতে না হতে হচ্ছে বিয়ের আনন্দ চলে আসছে। তো কিসের বিয়ে, কার বিয়ে, সবকিছুই আপনাদেরকে বলবো। তো যে কোনো অনুষ্ঠানে হোক, আপনজন আপনজন ছাড়াও কিন্তু আশেপাশের পরিচিত লোকজনদের কোনো অনুষ্ঠান হলে, কোনো কিছু হলে কিন্তু যারা পরিচিত তাদেরকে কিন্তু দাওয়াত করে। তো ওরকমই আর কি আমার এই কার্ডটা আসতে আজকে 2-3 দিনে হবে। তো আপনাদের সাথে শেয়ার করবো, আর করা হয় নাই। কার্ডটা যেভাবে দিয়ে গেছেন ওইভাবে আমি রেখে দিয়েছি, আমার আর মনে ছিল না। তো আজকে হঠাৎ করে মনে হলো, আর এই জন্য আর কি বের করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু আমাদের পরিচিতই, পাশাপাশি বাড়ি আর কি, আমরা আর কি আপা আপা বলি। তো ওই আপার আর কি ছেলের বিয়ে। এই তো শুক্রবার আসতেছে, এই শুক্রবারে হচ্ছে বৌভাত, আর বুধবারে হচ্ছে গিয়ে গায়ে হলুদ, বৃহস্পতিবার হচ্ছে চলন। তো এখান থেকে হচ্ছে চলন যাবে বিক্রমপুর। তো এই আর কি, তো আমরা আর কি অনুষ্ঠানে অনুষ্ঠানে দাওয়াত দিছে আমাদের। তো যাওয়ার ইচ্ছে, আল্লাহ পাক যদি নেয় কিন্তু যাওয়ার ইচ্ছে আছে। কারণ একজনকে কিন্তু দাওয়াত করলে খুব ভালোবেসে আর অনেক অধিক আগ্রহ নিয়ে কিন্তু একজনকে দাওয়াত করে। তো যাওয়ার ইচ্ছা আছে। তো এলা যাইতে পারি কি না পারি জানি না, আল্লাহ পাকই জানে। কারণ ঈদ ঈদ গেল আজকে 10 দিন হবে। তো এক ঈদ ভাঙ্গা বাজার, কারণ এখন টাকা পয়সা হাতে নাই। আর ঈদের পরেতে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো কাম কাজ এখন পর্যন্ত চালু হয় নাই, কাজ কাম একেবারে বন্ধ। আর আমারও হসপিটাল যাওয়ার ডেট কিন্তু আরো 4-5 দিন আগেই গেছে, কারণ আমার ঈদের ঈদের 5-6 দিন পরে আমাকে বলছে আর কি হসপিটালে যাইতে। তো এখন পর্যন্ত আমি যাইতে পারি নাই, কারণ আমাদের এখনো কাজকর্ম চালু হয় নাই। তো দেখি, ইচ্ছা আছে, আল্লাহ পাক যদি ওনাদের বাড়ির ভাত আমার রিজিকে থাকে তাহলে আমরা সবাই যাব। তো যদি যাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ আগে আমার হলো যান বাঁচান হচ্ছে খরচ। তো আগে হচ্ছে আমি হসপিটাল যাব 2-1 দিনের ভিতরেই, কারণ ওর ডেট অনেকই হয়ে গেছে সময়। ওই যে বললাম যে ঈদের 4-5 দিন পর যাইতে বলছে, তো যাওয়া হয় না এই পর্যন্ত। দেখি টাকা পয়সা জোগাড় করে তারপরে হচ্ছে হসপিটাল যাওয়া লাগবে, কারণ আমার অনেক সমস্যা হইতেছে। তো আমার জান হচ্ছে আগে ঠিক, তারপরে হচ্ছে সবকিছু। কারণ আমার পাও দুইটা আবার ফুলে গেছে, অনেক অনেক ফুলে, অনেক পরিমাণ ফুলে গেছে পাও। আর যেহেতু ডাক্তার বলছে যে আপনি অনেক সাবধানে থাকবেন, তো হাতে পায়ে যাতে পানি না আসে। তো আমি তো সাবধানে চলাফেরা করতেছি, কিন্তু তারপরেও আবারও পা ফুলে গেছে। তো একবার ফুলছিল, ডাক্তার ওষুধ দিচ্ছে, ওষুধ দেওয়ার পরে কিছুটা ঠিক হয়েছিল। এখন আবার ইদারিং মানে দেখতেছি অনেকটা পরিমাণে ফুলা। তো কি করব, এখন আবার ডাক্তারের সাথে যোগাযোগ করব। আর উনি তো এমনিতেও আমার আর কি দেখা করতে বলছে। তো আবার কি করে না করে বলতে পারি না, আল্লাহ পাকে জানে ভালো।
তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন সব দিক থেকে, শুধু আমাদের জন্য না, আল্লাহ পাক যেন সব দিক থেকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনের আশা পূর্ণ করে। আর এখানে আমি তো আপনাদেরকে বলছি যে বিকেল টাইম, তো আমার স্বামী আসার টাইমে কিছু ফল নিয়ে আসলো। এখানে আছে খিরাই, চিনাই, কলা, আর হচ্ছে পেঁপে, আর হচ্ছে আনারস, আছে পেয়ারা। তো এগুলোই আনছে, যেহেতু আমরা আর কি 6 রোজা করার জন্য প্রস্তুতি নিছি। তো আমাদের কিন্তু 4 রোজা আজকে শেষ হয়ে গেছে, তো আর 2টা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই 2টাও রাখার মতো তৌফিক দান করে। আর টাকা পয়সা ছাড়া মানুষের কিন্তু কিছুই হয় না, টাকা পয়সা ছাড়া কিন্তু কিছুই করা যায় না। আর টাকা পয়সা থাকলে না মানুষের সাথে তাল মিলিয়ে চলন যায়, আর টাকা না থাকলে কিন্তু তাল মিলিয়ে চলন যায় না, কারণ টাকা ছাড়া কিছুই হয় না। আবার অনেকে আছে যে টাকা থাকলেও কিছু করতে পারে না বা মানুষের সাথে মিশতে পারে না। তো যাই হোক, আল্লাহ পাক যেন চলার মতন ব্যবস্থা সবাইকে কইরা দেয়, আর চলার মতো যেন গতিক আল্লাহ পাক একটা না একটা গতিক প্রতিটা মানুষকেই আল্লাহ কইরা দেয়, কারণ কাউরে আল্লাহ পাক নিরাশ করে না, এতটুকু জানি। তো এখানে আজান দিয়ে দিছে, তো আমরা ইফতারি করতে বসলাম। আর আমি হচ্ছে এগুলো আর কি মাইখা টেখা মুড়ি মাইখা ওনারে দিমু। তো আমি কিন্তু খাবো না, কারণ এগুলো কিন্তু আমি খাই না। তো আমার রুটিও কালকে শেষ হয়ে গেছে, আর রুটি আজকে বানাই নাই। তো আমি আজকে মেয়েরে বলছি, মানে ডাল শুকাই থুইছি, তো শুকনা ডাল দিয়ে না আমার কাছে ভাত খুব ভালো লাগে। তো আমি এখন আর কি ওনারে মুড়িটা মাইখা দিয়ে তারপরে হচ্ছে আমি কয়েকটা ভাতই খাবো, আর অন্য কিছু তো আমি খাবো না। তো আমার বলতাছে, তুমি আমার বলতা আমি তোমার 2টা রুটি না দিতাম, তুন্দুল রুটি। তো আমি তো তুন্দুল রুটি এগুলো খাবো না, এই জন্য আর কি বলি নাই। আর এখানে কিন্তু সব রকমের ফলে আর কি কাটা হয়েছে, যা যা আনছে। আর শরবতটা কিন্তু আজকে খুবই মজা হয়েছিল, কারণ আজকে শরবতটার ভিতরে না চিনি একদম কম হয়েছে। তো শরবতটা টক টক লাগানো আজকে অনেক ভালো লাগছে শরবতটা। তো আমি খাইছি, তো আমার বলতাছে আরও আসছে, তো বলতাছে তুমি আরেকটু খাবা। তো আমি বলতাছি তো আমার আরেকটু দিতেছে, কারণ আমি তো ওষুধ খাইছি। তো আমি 10-15 মিনিট পরে আর কি ভাত নিব, কয়টা ভাত নিয়ে আর কি খাবো। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে মেয়ের আর ওই যে ওর বাবার আর কি মাইখা দেব মুড়িটা, তো ওই আর ওর বাবা আর কি খাবে। আর আমার কিন্তু ওই কয়েকটা ফল আর কি মুখে দিছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।